ওং সাঁইরাম, জয় সাঁইরাম। সাঁই বাবার আশীর্বাদে আপনার নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাবার কৃপাতে আপনাদের একটি কথা জানাতে চাই। যখন বাবাকে ভক্তি করেন, যখন আপনারা ব্রত করেন, মনের ইচ্ছা পূরণ হয়, তো ফল আপনারা পান। যখন বাবাকে কিছু বলবেন, তো অন্য কাউকে দিয়ে বলার কোনো প্রয়োজন নেই, আপনি নিজে বাবাকে বলবেন। বাবাকে অনেক খারাপ লাগে যখন আমরা অন্য কাউকে দিয়ে বাবাকে বলতে বলি। সাঁই সচ্চরিত্রে লেখা আছে, একজন ভক্ত আরেকজন ভক্তকে বলতে বলেছিলেন বাবাকে তার কথা। তো বাবা সেই সময় রেগে গিয়েছিলেন আর বলেন, যা জিজ্ঞেস করার আমাকে করো। সেই জন্য বাবা আর আপনার মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তিকে রাখবেন না। মনের মধ্যে যা প্রশ্ন আছে তা বাবাকে বলবেন। সুখ দুঃখের কথাও বাবাকে বলবেন। দেখবেন মন হালকা হয়ে যাবে, মনে আনন্দ আসবে। আর বাবার কোনো না কোনোভাবে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। বাবা আপনাকে নতুন রাস্তা দেখাবেন, আপনার জন্য নতুন জিনিস দেবেন, আপনার জীবনে সুখ এনে দেবেন। আপনার আর বাবার মধ্যে তৃতীয় ব্যক্তি আসুক, বাবার এটা পছন্দ না। যখন বাবাকে কোনো কথা বলবেন, তখন সব সময় নিজে বলবেন। আর হ্যাঁ, যদি কোনো রোগ অসুখ হয় আর অন্য কোনো ব্যক্তি যদি বাবার মন্দিরে যায়, তো তাকে আপনি বলতে পারেন আপনার জন্য বাবার কাছে প্রার্থনা করতে। বাবার কাছে সব ভক্তই সমান, সে যেই হোক না কেন। কেউ হয়তো বাড়িতে বসে বাবার দিনরাত পুজো সেবা করছে, বা আবার কেউ হয়তো সারাদিন কাজের মধ্যে থেকেও বাবার নাম সব সময় নিচ্ছে। বাবার কাছে এই দুই ভক্তই সমান। বাবা যখন কাউকে আলাদা ভাবে না, তো আমরা কেন ভাবব? কারো কাছে গিয়ে কিছু বলার দরকার নেই। যা বলার বাবাকে নিজে বলুন। বাবার উপর বিশ্বাস রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। দেখবেন বাবা আপনার মনের ইচ্ছা অবশ্যই পূরণ করবেন। সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ, কমেন্ট বক্সে ওং সাঁইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন। সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন। ওং সাঁইরাম, জয় সাঁইরাম।